I'm going to discuss MCQ on Python programming. এই ভিডিওতে আমি MCQ পাইথন MCQ নিয়ে এই ভিডিওতে আমি পাইথন MCQ নিয়ে ডিসকাস করব। এই ভিডিওতে আমি পরপর কোশ্চেন ডিসকাস করব, যেটা প্রথম ভিডিওতে আমি 50 কোশ্চেন, নেক্সট কামিং ভিডিওতে 50 কোশ্চেন, এইভাবে প্রত্যেকটা ভিডিওতে 50টা কোশ্চেন করে আমরা ডিসকাস করব। তো দেখা যাক কিভাবে এটা পাইথন এমসিকিউ গুলো কিভাবে আমরা সলভ করতে পারি এবং তার বেসিক এক্সপ্লেনেশন, প্রত্যেকটা এমসিকিউ তার বেসিক এক্সপ্লেনেশন এই ভিডিওতে আমি ডিসকাস করব। লেটস স্টার্ট। Let us discuss the MCQ of Python. First question is, which of the following version of Python was released in December 2015 by python.org? 2015 সালে python.org তে কোন ভার্সনটা রিলিজ হয়েছে? আমরা python.org যে পাইথনের অরিজিনাল ওয়েবসাইট, যেখানে পাইথনের সমস্ত ভার্সনগুলো আমরা সেখান থেকে ডাউনলোড করতে পারি, সেখানে আমরা পরপর দেখতে পাই যে পাইথনের বিভিন্ন ভার্সন 1 by 1 এখানে লেখা থাকে। তো আমরা 2015-এ পাইথনের 3.5.4 যে ভার্সনটা সেটা আমরা দেখতে পাই। তো অ্যান্সার ইজ 3.5.4। নেক্সট কোয়েশ্চেন, পাইথন ফাইলস আর সেভ উইথ এক্সটেনশন অফ, পাইথনের ফাইলস গুলো কিভাবে এক্সটেনশনে সেভ হয়? তো ডেফিনেটলি আমরা জানি যে py যে এক্সটেনশন আছে, .python নয়, .p নয়, .py যে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনে পাইথনের ফাইল সেভ হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, what is the name of the GUI that comes in built as an interactive cell with Python? পাইথনের সাথে যে ইন্টারেক্টিভ সেলটা আছে, ডেফিনেটলি দ্যাট ইজ নোন অ্যাজ IDLE। সেই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা, সেটা থেকে আমরা পাইথনের ইন্টারেক্টিভ ভাবে পাইথনে প্রোগ্রাম করতে পারি। অপশন ইজ সি, 3C। নেক্সট, IDLE stand for, what do you mean by IDLE? Stand for the integrated development environment, integrated developer environment. Which of the following is correct? So this is a very important question, full form of IDLE. Now the answer is full form of IDLE is integrated development environment. Integrated development environment. That's environment. I for integrated, DL for development, E for environment. Option B is the correct answer. So full form of IDLE is integrated development environment. Next question number 5. The function to display a specified message on the screen. We know আমরা যে স্ক্রিনের মধ্যে কোন মেসেজকে ডিসপ্লে করার জন্য প্রিন্ট মেথড আমরা ইউজ করি। প্রিন্ট ফাংশনের থ্রু দিয়ে আমরা পাইথনে কোন রকম মেসেজকে ডিসপ্লে করাতে চাই, এই ফাংশনটা প্রিন্ট। Which of the following is an assignment operator in Python? পাইথনে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে আমি কাকে ব্যবহার করি? ডেফিনেটলি ইকুয়াল টু অপারেটরটাকে হিসেবে ব্যবহার করি। ইকুয়াল টু আমরা কম্পারেটিভ যেটা রিলেশন অপারেটর হিসেবে ইউজ করি। অ্যান্সার ইজ ডি, 6 অ্যান্সার ইজ ডি। Which of the following is used to initialize multiple variable with a common value? Common value দিয়ে আমরা যদি ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব? x equal to y colon y equal to 33? No. X equal to y equal to z equal to 33? Yes, this is the right answer. X equal to y equal to z equal to 33. All values যেটা x y z সেটা 33টা পেয়ে যাবে। Next, comment in Python begins with, আমরা জানি কমেন্ট, প্রত্যেক প্রোগ্রামে নিজস্ব কমেন্ট থাকে, তার সেটা কম্পাইলার নিজে এক্সিকিউট করে না, কারণ ওটাকে সে ইগনোর করে যায়। ওটা দিয়ে ইউজারের ইন্টারাকশনের সুবিধা হয় কমেন্ট লাইন দিয়ে আমরা। তো কমেন্ট লাইন পাইথনে আমরা ডেফিনেটলি জানি আমরা যে কিভাবে ইউজ করে, সেটা হচ্ছে হ্যাশ সাইন দিয়ে ইউজ করে। নেক্সট, a user specified value can be assigned to a variable with a function user enter input and value. Definitely this input function use করে আমরা এই কাজটা করি, input function. So question number 9 is C. User input is read as floating decimal text string boolean value integer. User input definitely read করে আমরা যখন কোনো user input দিতে চাই, তখন সেটা string হিসাবে নেয়, text string. Answer is text string. Output displayed by the print function will add this invisible character at the end of the line by default. আমরা জানি যে যখনই প্রিন্ট ইউজ করে, যে একটা ইনভিজিবল ক্যারেক্টার যখন একটা লাইন শেষ হয়, সেটা বাই ডিফল্ট অ্যাড করে দেয়, আমাদের দেওয়ার দরকার হয় না। প্রিন্ট এক একটা লাইনের জন্য এক একটা মেসেজ ডিসপ্লে হয়, দ্যাট ইজ /n। আমরা এটা ইনভিজিবল কেন বলছি?
কারণ আমাদের যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ল্যাশ এন কে দিতে হয় বা পাইথনে সেটা অটোমেটিক্যালি ইনসার্টেড থাকে, তার ফলে আমরা প্রত্যেকটা প্রিন্টএর জন্যই, প্রত্যেকটা প্রিন্ট করার জন্যই আমরা স্ল্যাশ এনটা পেয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 11 is B. Multiple values specified in parentheses to print function will display each value separated with this by default is single space. Single space দিয়ে আমরা separated থাকি, multiple values separated in parentheses to print display by default আমরা single space দিয়ে করি। Which of the following will provide an exclamation character, an alternative separator for the print function? এদের মধ্যে কাকে আমি অল্টারনেটিভ সেপারেটর হিসেবে ইউজ করতে পারি? দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 13, দ্যাট ইজ সেভ ইকুয়াল টু এক্সক্লেমেশন। তো এই অল্টারনেটিভ সেপারেটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেভ ইকুয়াল টু এক্সক্লেমেশন। দ্য অ্যান্সার ইজ সেভ ইকুয়াল টু এক্সক্লেমেশন, অপশন নাম্বার ডি, 13 এর অপশন নাম্বার ডি। নেক্সট, which of the following, next question number 14, which of the following will provide star character as alternative line ending for the print function? The star character as alternative line ending for the print function. আমরা alternative line ending হিসেবে যদি ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব? end equal to star. end mean আমরা স্টার যখনই আমরা পেয়ে যাব তখন আমরা এটাকে অল্টারনেটিভ হিসেবে ইউজ করছি, end equal to star. For which type of error does the interpreter halts and reports the error but does not execute the program? প্রোগ্রামটা এক্সিকিউট হবে না, which type of error? আমরা যখন ইন্টারপ্রিটার কোনো এরর পাই তখন হল্ট করে যায় এবং রিপোর্টস করে আমাদেরকে যে কোনো এরর হয়েছে, সেটা বাই ডিফল্ট হচ্ছে সিনট্যাক্স এরর। আমরা জানি যখন আমরা প্রোগ্রাম টাইপ করি, যদি আমরা সিনট্যাক্স এরর করি তখন সেই মুভমেন্টেই রিপোর্ট করে যে এররটা হয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ সিনট্যাক্স এরর। রান টাইম এরর কখন হয়? প্রোগ্রাম রান করে যাওয়ার পর। সিমেন্টিক এরর হয় না, সিমেন্টিক এরর বেসিক্যালি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সিমেন্টিক এরর হয়। বাই ডিফল্ট যেটা হয় সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15, ফর হুইচ টাইপ অফ এরর ডাজ দ্য ইন্টারপ্রিটার হল্টস অ্যান্ড রিপোর্টস দ্য এরর বাট ডাজ নট এক্সিকিউট দ্য প্রোগ্রাম? ডেফিনেটলি সিনট্যাক্স এরর। কোশ্চেন নাম্বার 16, for which type of error does the interpreter runs the program but halt at the error and report the error as an exception? কখন আমরা দেখতে পাই যে এক্সেপশন হয়েছে? আর আমরা জানি এক্সেপশন বেসিক্যালি যখন হয় তখন এটা হচ্ছে রান টাইম এররের জন্য হয়। তো এক্সেপশন হয় যখন প্রোগ্রামটার মধ্যে রান করতে গিয়ে কোনো রকমের এরর পেয়েছে, রানের মুভমেন্টে পেয়েছে, তখন এক্সেপশন থ্রো হয়, দ্যাট ইজ রান টাইম এরর, অপশন নাম্বার সি। For which type of error does the interpreter runs the program and does not report an error? যেটা রিপোর্ট করে না ইন্টারপ্রিটার, সো সেটা হচ্ছে সিমেন্টিক এরর। তো আমরা তিন ধরনের এরর দেখতে পেলাম পাইথনে। যখনই আমি একটা এরর করি, কোনো মিস্টেক করলাম, ইফের পর কোলন দিলাম না বা কিছু, তখন কোনো রকমের প্রোগ্রামে মিস্টেক করলাম, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। যদি আমরা প্রোগ্রাম চালু হয়ে যায় তারপর কোনো মিস্টেক করি, দ্যাট ইজ রান টাইম এরর। আর যে এরর্স গুলো ডাজ নট রানস করে দেবে প্রোগ্রামটা, ডাজ নট রিপোর্ট এন এরর errors, but প্রোগ্রামটা ইন্টারপ্রিটার রান করিয়ে দেবে আলটিমেটলি স্ট্রাকচারটা কারেক্ট করে, দ্যাট ইজ সিমেন্টিক এরর। তো এই তিন ধরনের এরর বেসিক্যালি আমরা দেখতে পেলাম। This is the question number 17. The question number 18, what will be the output of the following statement? What will be the x equal to x is assigned as 6, now y is assigned as 3 and print x by y. এটা আমরা জানি যে যখনই ডিভাইড বাই করে যে কোনো এক্সপ্রেশনকে আমরা বেসিক্যালি এক্স ইন্টিজার অ্যান্ড ওয়াইটাও ইন্টিজার, অ্যান্সার আমরা ডিভাইডের যে অ্যান্সার সেটা আমি ফ্লোটিং পয়েন্টে পাবো 2.0। যদি আমরা এটা ডবল ডিভিশন অপারেটর ইউজ করতাম পরপর, সেটা হতো 2, তখন ইন্টিজার অ্যান্সার হতো। তো এটা আমি দেখতে পাচ্ছি যে কোনো দুটো ডিভিশন অপারেশন যখন পারফর্ম করি, যে কোনো দুটো নাম্বারের মধ্যে ইন্টিজার নাম্বার হোক যাই নাম্বার হোক, ডিভিশন অপারেশন পারফর্ম করলে সেটা ডেফিনেটলি ফ্লোটিং পয়েন্ট আসার চান্স থাকে, তার জন্য অ্যান্সারটা বাই ডিফল্ট ফ্লোটিং হয়, 2.0 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? 8/2, that is both are integer and there is a double division, that is division operator, consecutive division, that will be 4, not 4.0, because it provides the only integer value, that is 4. Next, what will be the output of the following statement? What will be the output of the following statement? This is a modulus operator 5/4, and we know that 5/4 equal to, that is 1. The answer will be D1.
What will be the output of the next following statement? X equal to 3, y equal to 2, x plus equal to y. That is x plus equal to y mean x equal to x plus y. x and y এখানে অ্যাড হবে 3 আর 2 5 হবে, সেই রেজাল্ট আবার x এ পৌঁছে যাবে, তার রেজাল্ট হবে 5। তো প্লাস ইকুয়াল টু আমরা জানি যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ইউজ করে, প্লাস এর সাথে প্লাস হওয়ার পর সেটা আবার ভ্যালুটা অ্যাসাইন্ড হয়। তো দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 21 and answer is 5, that is C. Next question number 22. Next question number 22. What will be the output of the following statement? X equal to 5, y equal to 7, x into a equal to y. That is x equal to x into y. 5 and 7 multiplied হবে, তারপর সে result x এ transfer হবে। 35 is the right answer. That is D. 22 is D. 22 D. Next 23. What will be the output of the following statement? What will be the output of the following statement? X equal to 25, y equal to 15, x minus equal to y. That is x equal to x minus y. 25 minus 15, that is equal to 10. Answer is A. And what will be the output of the following statement? X equal to 30 and y equal to 7. 30 divided by 7 and modulus equal to operator. That's mean equal to remainder is 2. C equal to 2. X will be 2. Answer is C. So 24, answer is C. What will be the output of the following statement? What will be the output of the following? X equal to 3, x equal to 3 and y equal to 7. X equal to y? No, it is not true. X equal to x not equal to y. So it will never print any value. So answer is false. Answer is false. 25 is D. We know every printf statement will display something, so it will display false value because they are not the same value as 3 equal to 7. What will be the output of the following? What will be the output of the following statement? X equal to 8, y equal to 6, x not equal to y. X not equal to, yes, it is true. That the answer is 26B. It return true value because it prints something. It true পাবে। What will be the output of the following statement? X 83 and 87. 83 is greater than 57. 83 y 57. X is greater than 57. That is true, and output is definitely true. That is A. What will be the output of the following statement? X equal to 72, y equal to 64, x less than y. X is 72, y is 64. 64 x is not greater than 72. So that answer is false, and output is definitely B is the right answer. 28, B is the right answer. Now 29. What will be the output of the following theorem? X equal to true and y equal to false. So we know that the AND is a logical operator. When both are true, then it will be true, otherwise false. X and y এর মধ্যে true and false এর মধ্যে output হয় false, it result করবে false, output হবে 29B. 29B is the right answer. Now 30. What will be the output of the following statement? What will be the output of the following? X equal to true, y equal to false. Now print x or y. Print x or y. আমরা জানি or mean either যে কোনো একটা true or true. The answer is true. 30B. 30, and that is A. 30A is the right answer. Now the 31. What will be the output of the following statement? X equal to true, y equal to false. Not x. Not x means x true is converted to false. So it will print false. That is 31 is B. A is the right answer. What will be the output of the following statement? What will be the output of the following statement? X equal to true, y equal to false. Print not y. Not y mean it's not false. Y is here false. So it will display that is B. A is true. That is true. 32 is A. 32 is true. Not y mean the true হয়ে যাচ্ছে, and it print false is converted to true. It will display true value. The answer is A, option A. What will be the output of the following statement? এখানে দেখতে পাচ্ছি x equal to 20, y equal to 40 দেওয়া আছে। z equal to y. z equal to y কখন হবে? তখন যদি y greater than x হয়। y greater than x, yes, y greater than x true আছে, 40 কুড়ির বড়, তখনই z এর মান y হবে, না হলে else x হতো z এর মান। তো এটা আমরা একবারই অ্যাসাইনমেন্ট রিটার্ন করছি if else এর। অল্টারনেটিভলি z এর মান আমি আইদার এই কন্ডিশন সত্যি হলে y পাবে, না হলে মিথ্যে হলে x পাবে। z এর মান আমি y পাবো যদি এই y greater than x হয়। এখানে দেখতে পাচ্ছি 40 greater than 20, তাই z এর মান y হয়েছে, মানে প্রিন্টটা হচ্ছে 40। আউটপুট হবে D। আমি এটা আমি অ্যান্সার পাচ্ছি 40। এখানে নেক্সট প্রোগ্রামটায় আউটপুট আমরা চাই। x equal to 50 দেওয়া আছে, y equal to 10।
তো জেড ইকুয়াল টু ওয়াই হবে যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয়, এখানে ওয়াই গ্রেটার দেন এক্স হচ্ছে না, তার মানে এলস এর যে এক্স এর মানটা আছে সেই এক্স এর মানটা জেড পেয়ে যাবে, মিন এক্স এর জেড এর মান হবে 50, আউটপুট আমরা 50 পাবো, সি 44 50। এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে আমরা ইফ এলস ইউজ করে কোনো একটা ভ্যালুকে যদি ডিপেন্ড করে ইফটা যদি সত্যি হয় তাহলে আগের ভ্যালুটা নেবে, না হলে এলস এর ভ্যালুটা নেবে, এটা আমরা প্রোগ্রামে করতে পারি। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? x equal to 65, y equal to 53, তো x এর মান 65, y equal to যদি আমরা দেখতে পাচ্ছি 65 কে যদি 2 দিয়ে ভাগ করি ইকুয়াল টু 0 না, ইকুয়াল টু 0 নয়, তাহলে এলস এ যাবে, এলস এ x এর মান হচ্ছে পাবে x এর মান 65, z 65 টা প্রিন্ট করবে, তাহলে আউটপুট হবে that is z print z means 65, answer is the question number 35, answer is C, question number 35, answer is C. Next, what will be the output of the following statement? X equal to 46, y equal to 98, z equal to y, z equal to y হবে যদি y mod 2 equal to 0 হয়, 98 কে যদি আমরা রিমাইন্ডার করি 2 দিয়ে ভাগ করে 0 হচ্ছে ডেফিনেটলি, তাহলে z equal to y টা পেয়ে যাবে, আমি 98 প্রিন্ট হবে, অপশন ডি 36, অপশন ডি 36, অপশন ডি। What will be the output of the following statement? X equal to 2 into 4 plus 7, x equal to 2 into 4 plus 7, that is print x, মিন ফার্স্ট অফ অল আমরা জানি যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেস লেফট টু রাইট স্ক্যান হয়, ফার্স্ট মাল্টিপ্লাই অপারেটর কাজ হয়, 8 প্লাস 7 মিনি 50, এক্স এর মান আমরা 15 পাবো, আমরা এক্স এর মান এখানে আমরা 37 কোশ্চেনটাতে আমরা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটে ভ্যারাইটি সবার আগে, তাহলে 9 আগে অ্যাডিশনটা হবে 9, 9 into 7 63, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। What will be the output of the following statement? 24 and 16, আমি যদি 24 is string, character is text হিসেবে আছে, 16 এটা concatenate হবে, প্লাস করলে তাহলে এই concatenate রেজাল্ট আমরা পাবো 2416, প্রিন্ট করালে আমরা 2416 পাবো। কোশ্চেন নাম্বার 39, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। What will be the output of the following statement? X equal to 15 plus 35, print x, আমরা দেখতে পাচ্ছি নর্মালি অপারেশনে করছি, এখানে দুটো ক্যালকুলেটেড অ্যান্সার হবে 50, 40 অ্যান্সার ইজ অপশন সি। What will be the data type of x after the following statement if input enter is 18? Enter the number x হচ্ছে আমরা এখানে ইনপুট করেছি, দ্যাট ইজ ডেফিনেটলি এক্সটা হচ্ছে টাইপ, যদি আমরা চেক করি তাহলে এটা পাবো একটা কোন রকম টাইপ কাস্টিং করিনি, এটা স্ট্রিং রেজাল্ট দেবে। কোশ্চেন নাম্বার 41, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্ট্রিং। What will be the data type of y after the following statement if input entered is 50? যদি আমরা 50 নিই এবং ইন্টিজারে কনভার্ট করি ডেফিনেটলি এটা ইন্টিজারই পাবো আমরা, অ্যান্সার হবে 42 এর ডি এর অ্যান্সার হবে, দ্যাট ইজ 42 ডি ইন্টিজার। What will be the data type of y after the following statement? যদি আমরা ফ্লোটে কনভার্ট করি ডেফিনেটলি আমরা ফ্লোট টাইপ কাস্টিং করছি, 71 টা 71.0 হয়ে যাবে, দ্যাট ইজ ফ্লোট 43, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। What will be the data type of the after the following statement? X equal to 48 string x, মিন এটা x string এ কনভার্ট হয়ে যাবে, টাইপ কাস্ট করছি, তো অ্যান্সার হবে বি 44, আউটপুট অ্যান্সার ইজ বি। What will be the output of the following statement? X equal to y equal to z, মিন এটা মাল্টিপল অ্যাসাইনমেন্ট হচ্ছে, x এর মান আমরা একই ভ্যালু অ্যাসাইন করছি, x equal to y equal to z, আমি যদি প্রিন্ট y করি z করি বা যাই করি আমরা 80 পাবো, অ্যান্সার ইজ 8, 45 বি ইজ দ্য রাইট অ্যান্সার। Next, what will be the value of x y z after the following statement? যদি প্রোগ্রামটা করি আমরা x y z 300ই পাবো, all three values are equal to 300, তো এটা অপশন 46, অপশন 3 সি ইজ দ্য রাইট অ্যান্সার। x, y, z equal to 3 4 5, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালু দিয়ে অ্যাসাইন করছি, x equal to 3, y equal to 4 and z equal to 5, যদি আমরা ডিফারেন্ট ভ্যালু দিয়ে অ্যাসাইন করি তাহলে তিনটে ডিফারেন্ট ভ্যালু হবে 3 4 5, এটা মাল্টিপল আমি ভ্যালুকে ডিফারেন্ট মাল্টিপল ভেরিয়েবলকে ডিফারেন্ট ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করছি, so answer is 3 4 and 5. X will be converted to the value of 3, y will be the value of 4 and z will be the value of 5, so answer C is the correct answer. Next, what is the data type of x after the following statement? What is the data type of x after the following statement? That is the question number 48. X equal to 7 8 9 10, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, আমরা জানি কোন ডেটাকে যদি পরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয় দ্যাট ইজ নোন অ্যাজ লিস্ট data type, comma দিয়ে সেপারেটেড করা আছে লিস্ট ডেটা টাইপ। হোয়াট ইজ দ্য ডেটা টাইপ আফটার দ্য ফলোইং স্টেটমেন্ট? এটা হোয়াট ইজ ডেটা টাইপ এক্স, এটা ওদের থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ক্যারেক্টার দেওয়া আছে, দ্যাট ইজ স্ট্রিং ফরম্যাটে আছে, ডেফিনেটলি দ্যাট ইজ লিস্ট। হোয়াট উইল বি দ্য
output of the following statement: x equal to x today, tomorrow and yesterday, y equal to x1. আমরা জানি অ্যাসাইন করে ইন্ডেক্স 0 1 2 দিয়ে, তো এখানে অ্যান্সার দেবে tomorrow, that is 50. Answer is C. So these are the 50 question in this video I have discussed. এই ভিডিওতে আমি 50টা পাইথন ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম। এই ভিডিওতে আমি 50টা এমসিকিউ পাইথন এমসিকিউ নিয়ে ডিসকাস করলাম। কামিং ভিডিওতে আবার আমি 50টা এমসিকিউ নিয়ে ডিসকাস করবো। এইভাবে কামিং ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে 50 করে এমসিকিউ কোশ্চেন ডিসকাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Subscribe and share to all the students who need these MCQs during the exam of BCA. Share it and subscribe. Thank you.